মিজানুর রহমান আজারি কইছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। বিএনপি চিন্তা গেছে কে চিন্তা কে খাইতাছস না? প্রত্যেকটা রাস্তায় দেখেন যে কেমনি করে চাঁদাবাজি হইতেছে। পুলিশ তারা দেখেন হাঁটতে পারবেন না, যাত্রাবাড়ি দেখেন হাঁটতে পারবেন না। তো খারাপ হয়েছে কি বেটায়? তো মিজানুর রহমান আজারির মতো করে এরকম যে ওনার মতো ভালো মানুষ হয় না তারপরে দেশ পরিচালনা করান। উনি তো রাষ্ট্রে বসবো না। ওনাদের মতো যারা আল্লাহরে পছন্দ করে, যারা আল্লাহরে তো সবাই মনের থেকে পছন্দ করেন, কিন্তু দেখেন তো ইসলাম ধর্মের মেয়েরা কিভাবে চলে এদিক দিয়া হাওয়াই শার্ট আর সিগারেট খায়। এটা না, এটার জন্য আপনার ছেলেদের জন্য আইন আছে, মেয়েদের জন্য আইন প্রচার করা দরকার 100 বার। কারণ মেয়েরা যেন বেপরোয়া ভাবে না চলতে পারে, মেয়েরা যেন বেশিক্ষণ রাস্তায় থাকতে না পারে। হ্যাঁ, আমি রাস্তায় কেন হয়েছি এটা আমার একটা বলতে হবে। আপনি এত রাতে কি করেন রাস্তায়? ভাই আমি এইটা করতেছি বাস। যেমন করোনাকালীন হয়েছিল, এই মেয়েদের জন্য ছেলেরা সমাজ নষ্ট। এই জন্য বলি যে ইসলাম আসা দরকার 100 বার। কিন্তু ইসলামের মধ্যে যে জামাত শিবির, যেটি হলো আপনার ওই যে কি বলে ওই যে জঙ্গলি, এগুলি না, এগুলি আমরা সমর্থন করি না। আমরা করি ভালো একটা রাষ্ট্র আসুক। যে চুরি করে, এখন চুরি করবো না কি করবো? এখন তো মানুষের কাম নাই। একটা রিক্সাওয়ালা 500 টাকা আগে কাজ করতে পারছে, এখন তো সারাদিন ঘুরাও মনে করেন 200 টাকা রোজগার করতে পারে না। না, আমি চরমালাই দেখতে চাই না। আমরা দেখতে চাই ইসলামিক ভালো একটা দল আসুক। ভালো বলতে কে সেটা আমি জানি না। মিজানুর রহমান আজহারির মতো আসুক, উনি ভালো। ওনার মতো যারা ইসলামকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, মানুষের ইসলাম সহজ ভাবে নিতে পারে তারা আসুক। ইসলামকে কঠিন না, ইসলাম খুব সোজা। চরমালাই আমি সমর্থন করি না। চরমালাই হলে এক ঘুরা, চরমালাই এক ঘুরা। চরমালাই কি করে জানেন? হ্যাঁ, আপনি বোরকা পরতে, আচ্ছা আমি বোরকা পরতে পারি না, আমি ঠিক আছে মাথায় কাপড় রাখি, হেজাব পরি, বা যে যেভাবে চলতে পারে, কিন্তু তার নীতি ঠিক থাকতে হইব, বিচার সোজা করতে হইব। চরমালাই হলো এক ঘুরা, ওই মাথায় টুপি রাখ, তোর বোরকা পড়তে হইব। আরে ওই বোনে তো বোরকা পড়তে পারে না, ওই বোনের কি আমার বোরকা? হ্যাঁ, জামাত ইসলাম আসুক, জামাতে ইসলাম আসুক। কিন্তু জামাতে ইসলামের মধ্যে যারা শুনেন, আমরা জন্ম নিছি, হুজুর আমাদের দরকার, মৃত্যুর সময় হুজুর দরকার। কিন্তু মোল্লা গো ভ্যাস দইরা আমাদের মেয়েরা যারা বোরকা পরে অপকর্ম করে তাদের সমর্থন করি না। যারা মোল্লা গো ভ্যাস দইরা এই যে জ্বালাও পোড়া করে তাদের সমর্থন করি না। একগরে আমি অনেক দেখছি চরমালাইয়ের একগরে আমি বলতেছি, তাদের কোন মসজিদে কোন মাজার শরীফ থাকতে পারবো না। না কেন থাকবো না? মাজার খারাপ না, আমরা খারাপ? কোন মানুষ আপনার এই ইসে যেতে পারবো না, কি বলে, টুপি সবসময় থাকতে হইব, দাড়ি থাকতে হইব, আপনার জুব্বা পরা থাকতে হইব, তারপরে মেয়েদেরকে বোরকা পড়তে হইব না, এই ধরনের কোনো সমর্থন করি না। মেয়েরা যদি বোরকা না পড়তে পারে তাহলে তারা কি করব? তারা বড় হাতের জামা পড়ুক, হেজাব পড়ুক। চরমালাই এটি সমর্থন করে না। এই অনেকের লাগে না মাজার পিরাউলে, মাজার কি আপনার ইসলাম প্রচার করে নাই? খাজা মঈনুদ্দিন চিশতি ইসলাম প্রচার করে নাই? বড় পীর আব্দুল কাদের ইসলাম প্রচার করে নাই? হ্যাঁ, শাহজালাল শাপল ইসলাম প্রচার করে নাই? তাহলে মোল্লারা আইলো কই থেকে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের পরে যেটা বলছে যে আমাদের বিদায় হজের পরে এই বাণীটা তুমি সবাই ইসলাম ধর্মে প্রচার করতে যাও, তাদের যারা আসছে এর মধ্যে আমাদের দেশটা হইলো সবচেয়ে উত্তম, পৃথিবীর সবচেয়ে। ওনার সমস্যা অনেক, কইতে